শিরকের গুনাহ মাপ নেওয়া কেন সহজ? যারা মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়েছে তাদেরকে যদি তারা যদি কোনো শিরিক করে থাকে ইচ্ছা অনিচ্ছা, সেটা নিজে বুঝতে না পারলে কেউ যদি বুঝিয়ে দেয় সেটা স্বীকার করে, তবে কারো সুযোগ পায়। কিন্তু মানুষের হক মাপ নেওয়া কেন কঠিন? মানুষের হকের মধ্যে অনেক প্রকারের হক। মানুষের হক মাপ নেওয়া এই জন্য কঠিন, মানুষের হক নষ্ট করা হারাম এটা মনে করতেছে না মুসলমানরা। যারা মুসলমান দাবি করতেছে তারা মানুষের হক মানুষের যাবতীয় হক নষ্ট করা হারাম এটা মানুষ স্বীকার করতেছে না। মানুষের হকের মধ্যে অন্যতম হলো সবচেয়ে ভয়াবহ, যেটা আমার কাছে মনে হয়, যেটা যে মানুষের হকের মধ্যে যে হকটা মানুষকে বেশিরভাগ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেটা হলো গীবত। গীবত গীবতটা আমরা হারামে মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গীবত করা হারাম। গীবত করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা আর অন্যের সম্পদ লুণ্ঠন করা একই প্রকারের গুনাহ। গীবত করা আর অন্যের অর্থ সম্পদ মেরে খাওয়া একই ধরনের গুনাহ। কিন্তু গীবতের গুনাহ মাপ নেওয়া কেন কঠিন? গীবতকে তো আমরা হারামে মনে করতেছি না। গীবত বর্তমান যুগে আগেও ছিল, তবে এখন অনেক বেড়ে গেছে আর কি। সৃষ্টির শুরু থেকে গীবত ছিল, তবে এখন বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। গীবত মানুষের কাছে এখন চা নাস্তা হয়ে গেছে। এক হাতে চিকেন টানতেছে, এক হাতে চা পান করতেছে, খাইতেছে। বাংলাদেশে চা খায়, পাকিস্তানের বলে আর কি। যাই হোক, মুখ দিয়ে গীবত চলতেছে। আবার শিরিকের গুনাহ মাপ নেওয়া সহজ, কারণ শিরিক আমরা যদি কেউ শিরিক করে নিজেদের যদি বুঝতে না পারে, কেউ বুঝিয়ে দেখিয়ে দিলে বুঝাইতে পারলে স্বীকার করে। কিন্তু গীবত কথা আমরা হারামে মনে করতেছি না। এটা তো অন্যের হক, এটা ভয়াবহ পাপ, এটা আমরা পাপে মনে করতেছি না। যেটাকে আমরা হারামে মনে করতেছি না, পাপ মনে করতেছি না, ওটা থেকে আমরা মাপ চাওয়া তো প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন আসে না। আমার নিজেরও গীবত থেকে বাঁচতে অনেক কষ্ট হইতেছে। গীবত থেকে বাঁচা অনেক কঠিন, আবার একেবারে সহজ। গীবত থেকে বাঁচা অনেক কঠিন কেন? গীবত থেকে বাঁচতে হলে আপনাকে সমাজ ত্যাগ করতে হবে, সোসাইটিতে ত্যাগ করতে হবে, জঙ্গলে চলে যেতে হবে। একজন মানুষের পক্ষে এটা সম্ভব না, কষ্টকর। আবার সহজ কেমনে? একেবারে সহজ। গীবত থেকে বাঁচা যত কঠিন নয়, তার থেকে অনেক গুণ, কয়েকশো গুণ বেশি